আল্ট্রাসোনোগ্রাফিতে ফলিকুলোমেট্রি টেস্টের নাম শুনেছেন কোনো দিন? তো দেখবেন প্রেগনেন্সি আসতে অনেক সময় দেরি হলে ডাক্তারবাবুরা ফলিকুলোমেট্রি টেস্ট দেয়। তো ফলিকুলোমেট্রি টেস্টটা কী? খুব সিম্পল, ফলিকুলোমেট্রি, ফলিকেল মেজারমেন্ট। পার পিরিয়ডে ধরুন প্রথম 5 দিন ব্লিডিং হলো, তারপর কি হয়, ওভারি থেকে একটা করে ডমিন্যান্ট ফলিকল তৈরি হয়। একটা ওভারি থেকে যে কোনো একটা ফলিকল মোটামুটিভাবে গ্রো হবে। সেইটা গ্রো হওয়ার পর একটা সার্টেন সাইজে মোটামুটিভাবে 18 থেকে 22 বা 24-এ নিজে থেকে রাপচার হবে। তারপরে সেখান থেকে ওভাম রিলিজ হবে, তারপরে ফার্টিলাইজেশন হলে সেখান থেকে বাচ্চা আসতে পারে। এখন যাদের বাচ্চা আসছে না বা যাদের পিসিওডি আছে অনেক ক্ষেত্রে বা মাল্টিপল সমস্যা আছে, সেক্ষেত্রে এই ফলিকলের গ্রোথটা দেখানোর জন্য পরীক্ষাটা করা হয়। পরীক্ষাটা করা হয় কীভাবে? বেস লাইনে ডে 9 বা ডে 10-এ একটা প্রথম আল্ট্রাসাউন্ড করে দেখানো হয় যে এন্ডোমেট্রিয়ামের থিকনেস কতটা আছে, আর ইউট্রাসটা ঠিকঠাক আছে কিনা, ওভারিটা ঠিকঠাক আছে কিনা, বা কোনো টিউমার আছে কিনা, বা আরও কিছু আছে কিনা, বা পিরিয়ডে ফ্লুইড আছে কিনা দেখে নিয়ে একটা বেস লাইন ইভ্যালুয়েশন করে নেওয়া হয়। তারপর মোটামুটি 12 বা 13 নম্বর দিন থেকে প্রথম স্ক্যান করা হয়, দুটো ওভারিই দেখা হয়, রাইট ওভারি লেফট ওভারি, কোনো একটা ওভারি থেকে একটা ডমিন্যান্ট ফলিকল তৈরি হচ্ছে কিনা। তারপর একদিন অন্তর অন্তর মোটামুটিভাবে যে ফলিকলের সাইজটা মেজার করে দেখা হয় যে কতটা বাড়ছে। মোটামুটিভাবে 18 থেকে 24 এই সময়টাই কিন্তু ফলিকলটা রাপচার হওয়ার চান্স তৈরি হয়। তো অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিটেক্সিজি ইঞ্জেকশন দিয়ে সেই ফলিকলটাকে ফাটানোর চেষ্টা করা হয়। আর যদি না ফাটে তারপর ফলো আপ করে দেখা হয় যে আরও কিছুদিন পরে ফাটলো কি না। ফাটলে কী হবে, যে যেটা গোল বলের মতন হয়ে গেছে ওভারির ভেতরে ডমিনেন্ট, সেটা চুপসে যাবে, পিরিয়ডে একটু ফ্লুইড চলে আসবে, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা রাপচার হয়ে গেছে। তো এই টেস্টটা যাদের প্রেগনেন্সি আসছে না তাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট টেস্ট। এখানে আমরা ফলিকুলের গ্রোথটা পেতে পারি কতটা কীরকমভাবে হচ্ছে। আইইউআই বা আইভিএফ করার ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। ভাই দেখুন, ওভাম রিলিজ হওয়ার পর কিন্তু বডিতে 24 থেকে 48 ঘন্টা মোটামুটি ভালোভাবে বেঁচে থাকে, আর এইদিকে স্পার্ম ওমেন বডিতে মোটামুটি 5 দিন মতো ঠিকঠাক থাকে। তো এই সময়ের মধ্যে যদি ফার্টিলাইজেশন না হয়েছে নর্মালি, তাহলে বাচ্চা আসবে না ওই সাইকেলে। এখন এই জায়গাটা যাদের বাচ্চা আসছে না বা দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে এই সাইকেলের এই জায়গাটাকে ঠিক করার জন্যই ডাক্তারবাবুরা এই টেস্টটা করতে দেন। ভয় পাওয়ার কিছু নয়, খুব সিম্পল টেস্ট। টেস্টটা করা হয় কীভাবে? আইদার পেটের ওপর থেকে করা যেতে পারে আল্ট্রাসাউন্ডে, কিংবা ট্রান্সভ্যাজানালি করা যেতে পারে। ট্রান্সভ্যাজানালি টেস্ট অনেক বেটার, তাতে কী হয়, মেজারমেন্টটা অনেক ভালো আসে। দেখুন, এই টেস্টগুলো ডাক্তারবাবুরাই দেবেন, ওষুধ ডাক্তারবাবুরাই দেবেন। সেক্ষেত্রে আমরা নিজে থেকে না করে একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন, ডাক্তারবাবু দেখবেন আপনাকে পুরোপুরি ব্যাপারটাকে গাইড করে দেবেন। আর ওই নিজে থেকে বিটাইসিজি ইঞ্জেকশন বা 2-একটা নাম শুনলে নিজে থেকে নেবেন না কিন্তু, হ্যাঁ, ওষুধও যেমন আছে তার সাইড এফেক্টও আছে। সো একটা ডাক্তারবাবুর সাথে কথা বলেই টেস্টগুলো করাবেন।